জি নিশ্চয়। প্রথম জয় পেলেন, কত দরকার ছিল দলের জন্য? প্রথম জয় পেয়েছি, অবশ্যই এটা ভালো লাগার একটাই যে ট্রাই করছি টিম ওয়াইজ, যেহেতু টিম গেম ক্রিকেট, টিম ওয়াইজ খেলতে পারছি। ব্যাটিং যেমন আমাদের যে ফার্স্ট ওভারে উইকেট ফল করার পর ওসমান, তারপর আমাদের ক্লার্ক যেভাবে ব্যাটিং স্টার্ট করছে, আসলে একটা ভালো টোটাল স্কোর দিছে বিদায় আমরা এই ম্যাচটা উইন করতে পারছি। আর মানে দলটা তো মানে একটা দল তো করতেই পারে, কম্বিনেশনটা জেল করতে সময় থাকে। আপনি মনে হচ্ছে যে 2-3 ম্যাচ হয়ে গেলে সেরকম কম্বিনেশনটা জেল হয়ে যাবে? অ্যাকচুয়ালি এখনও আবার যদি সত্যি কথা বলি যে হ্যাঁ, এখনও ফার্স্ট ম্যাচ হারার পর কিন্তু আমাদের সব টিমে এমনই মনে হয়, যেহেতু উইনিং মুভমেন্ট সবসময় টিমের জন্য বেটার একটা মুভমেন্ট ক্রিয়েট করে। সো আজকের ম্যাচ জেতার পর যেহেতু আমরা ম্যাচ জিতছি আজকে, সো নেক্সট ম্যাচ অবশ্যই এই ইউনিটিটা, তারপর টিম এফোর্ট যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ জেলটাও ঠিক হয়ে যাবে। আর আফ্রিদি আসলে রোলটা কি আপনার মনে হয়? হোয়াট ডাজ হি ব্রিং? আফ্রিদি আসলে হোয়াট? অ্যাকচুয়ালি ও তো একজন মেন্টর আমাদের টিমে। সো যেহেতু অনেক এক্সপিরিয়েন্স, সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু অনেক দিন ক্রিকেট খেলছে। সো ও অ্যাজ এ টিম, অ্যাজ এ মেন্টর হিসাবে যতটুকু আমাদেরকে ইনফরমেশন শেয়ার করা, ততটুকু আমাদেরকে ইনফরমেশন বেটার ক্রিকেট খেলার জন্য শেয়ার করতেছে। সানি ভাই, মানে টুর্নামেন্টের একদম আর্লি স্টেজে এরকম একটা বড় জয় পাইলে সেটা কি মানে পরের ধাপের জন্য আপনাদেরকে ইন্সপায়ার করবে? অফকোর্স এটা সবসময় যে উইনিং মোমেন্ট তো উইনিং মোমেন্টই। সো ম্যাচ উইন করলে সবসময় টিমের মোরালি, তারপর যদি কনফিডেন্স লেভেল, ইউনিটি বলেন, সব কিছু ঠিকঠাক থাকে। সো ফার্স্ট ম্যাচ যেহেতু হেরে গিয়েছি, সো আজকের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যে উইন করাটা। আলহামদুলিল্লাহ আমাদের সবার টিম এফোর্ট এবং সবার যার যার জায়গায় বেস্ট খেলাতে আমরা উইন করছি। আপনি নিজেও খুব ভালো করেছেন, মানে 4 ওভারে একটা মেডেনও আছে, 3 উইকেট পাইছেন, মানে নিজের বোলিংটা নিয়ে কথা বলেছেন। না, আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে যে আমার যে প্ল্যান ছিল, প্ল্যান ওয়াইজ আমি বোলিং করতে পারছি, আমার টিমের জন্য আমি কন্ট্রিবিউশন করছি। সো এটার জন্য অফকোর্স যে আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে যে আমি আমার টিমের জন্য যতটুকু করার আমার সাইড থেকে আমার বেস্টটা, আমার মনে হয় যে আমি আমার বেস্টটা দিচ্ছি, এর জন্য হয়তো ভালো করতে পারছি। সানি ভাই, আপনাদের ওসমান যখন সেঞ্চুরিটা করে, তার পাশাপাশি ক্লাব মানে ওকে অনেক ভালো তাদের 200-র উপরে আপনাদের এক্সপোর্টটা হয়। এরপর আমরা দেখছি রাজশাহীর ব্যাটিংটা আমরা দেখলাম টপ অর্ডারের দিকে, ওরা খুব ভালো ব্যাটিং করে, ওইটাতে আপনারা খুব ভালোভাবে মানে কি বলবো সামাল দিতে পারছেন, তাতে করে 100 রানের ব্যবধান, 105 রানের ব্যবধানে ম্যাচটা জিতে। এটা কি বলারদের জন্য একটা মানে চাপ কম হয়ে গেল কিনা যখন বড় স্কোরটা হয়? অফকোর্স বলারদের জন্য তো যখন বোর্ডে যখন বড় একটা বিগ স্কোর থাকে, আমাদের জন্য তো অফকোর্স এটা একটা যে একটু চাপটা কম থাকে। আর যেহেতু ওদের স্টার্টিং কিন্তু স্টার্ট খুব ভালো করছে পাওয়ার প্লে, তার T20 গেম এই শর্টার ভার্সনে কিন্তু যে মেন খেলাটাই কিন্তু 6 ওভার উপর ডিপেন্ড করে। সো আমরা আমাদের প্রসেসে ছিলাম যে বলারদের যে হ্যাঁ 1-2 ওভারের দিক থেকে হয়তো রান স্কোর হবেই, সো প্যানিক যাতে না হই, কারণ 200 রান কিন্তু প্রতি ওভারে ওদেরকে অলমোস্ট 12-এর মতো রান দরকার ছিল। সো এটা এত ইজি না ক্রিকেটে, হয়তো 1-2 ওভারে হয়তো রান হবে, হইতেই পারে। সো আমরা আমাদের মতো জাস্ট কাম ছিলাম যে না হবে, 1-2 ভালো বল হলে উইকেট বেড়ে গেলে ওরা প্রেশারে পড়বে। সো আমাদের সাইড থেকে আমাদের বেস্টটা ট্রাই করছি। তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে, ফগি ওয়েদার, এরকম কন্ডিশনে 200+ রান করা, এবং যদি ওয়েদারটা এরকম না হতো তাহলে কি আরো হাই স্কোরিং ম্যাচ হতো কিনা? অবশ্যই একটু ভালো করতে পারতো না, ওয়েদার তো একটু ফগি ওয়েদার একটু তো এটা ছিলই, আমাদের কষ্ট হচ্ছিলো কারণ আমরা ইউজ টু না সত্যি বলতে এরকম ওয়েদারে খেলে। সো তারপরে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসাবে আমাদের তো খেলতেই হবে, যেহেতু এটাতে আমাদের কাজ। যতই ঠান্ডা লাগে তখন এই জিনিসগুলো আর কাজ করে না, তখন ফোকাসটা সবসময় অলওয়েজ বোলিংয়ের প্রতি, যার যার যে ডিপার্টমেন্ট সেটার প্রতি থাকে। যেটা বলছিলাম যে সানি ওয়েদার হলে মানে অপোনেন্টও ভালো করতে পারতো কিনা, ফ্ল্যাট লাইটেও মানে খেলা হচ্ছে দুপুরবেলা। না, এরকমটা না, আমার মনে হয় যে ওয়েদারটা কিন্তু দুপুর থেকে এরকম ছিল। এমন হয়তো যে দুপুরে যদি একটু রোদ থাকতো তাহলে একরকম ছিল, রাতে ফগে হয়েছে যে বোলিংয়ের জন্য একটু ডিফিকাল্টি, ডিউ যদি পড়ে তখন বল গ্রিপ করা ডিফিকাল্ট হয়ে যায়। বাট শুরু থেকে কিন্তু এমনই ছিল, সারাদিন হোল্ডে এমনই ছিল। এটা ডিপেন্ড করে আপনার যে ডিউটা থাকলে একরকম হয়, ডিউটা না থাকলে আরেক রকম। সানি ভাই, এমনি কি মনে হচ্ছিল যে অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট কিনা? আর একটা হচ্ছে যে আপনাদের রানের যে ফ্লোটা ছিল, মানে 16 ওভার পরে কি মনে হচ্ছিল কিনা যে দলীয় সংখ্যা 250 হতে পারে? আমাদের টেস্টিং জন্য না, ব্যাটিং অ্যাকচুয়ালি দেখেন আমাদের T20 গেমে কিন্তু 1-2 পার্টনারশিপে কিন্তু রানটা করে।
সো যখন আমাদের সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে তো তখন এক্সপেকটেশন কিন্তু তখন যদি বেশিও থাকে তখন ওটা পসিবল হয় না, কারণ একটা নতুন ব্যাটসম্যান গিয়ে রান করা এত ইজি না, টি-20 এত শর্টের ভার্সনে এত ইজি হয় না। তখন আমাদের মেন কাজটাই করে দিয়েছে ওই যে উপরে যারা ব্যাটিং করে ওসমান, ক্লার্ক, করার পর মিথুন। সো পরের ব্যাটসম্যানগুলোতে এই চাপ প্রেশারটা ছিল না। হায়দার আলী খুব অল্প রান করছে, বাট ওই সময় যেটা দরকার ছিল যে বল টু বল রান করা। সো প্রসেস অনুযায়ী ব্যাটিং করাতে হয়তো আমরা 2-19 করছি। আপনার বোলিং নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমরা সাধারণত আপনাকে যে ক্যারেক্টারে বল করতে দেখি মনে হয়েছে যে হচ্ছে কি আপনি হয়তো এই বিপিএল এর আগে কিছুটা আপনার বোলিং নিয়ে একটু এক্সট্রা কাজ করেছেন, স্পিড করানোর ক্ষেত্রে কিংবা বল একটু কুইকার ডেলিভারিগুলোর ক্ষেত্রে যদি সেই বিষয়ে একটু বলেন, কারণ আপনার রিদমটা নিয়েও যদি একটু বলেন লাস্ট সিজন এই সিজন কম্পারেট করতে পার্থক্যটা কি? ম্যাসিভ কোনো চেঞ্জেস নাই, বাট টি-20 গেমে শুধু এটাই বলবো যে একই টাইপের বোলিং করা আসলে ইজি না বলতে যে ব্যাটসম্যানের জন্য ইজিয়ার হয়ে যায়। সো এর জন্য আপনার পেস ভেরিয়েশন বলেন, তারপর যদি ক্রিজ ইউজ করা বলেন, সেইগুলো নিয়ে ফোকাস বেশি ছিলাম। আর ব্যাটসম্যান রিড করে সিমিলার বলতে আসলে পসিবল না, সবার ফুটওয়ার্ক বলেন এক হয় না। সো ট্রাই করছি যে যার উইক জোন যেটা বা যে খেলতে স্ট্রং জোনটাতে যাতে বোলিং না করতে পারে ওইটা নিয়ে কাজ করছি। আপনি প্লেয়ার্স ড্রাফটে সিলেক্ট ছিলেন, পরে মিউচুয়াল এগ্রিমেন্টে টোটাল মিস্টেকের প্রত্যাশা থেকে আসলে আপনাকে দলে নিয়েছে এবং সেই প্রত্যাশাটা আসলে আপনি চাপ গ্রহণ করে বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? না, অ্যাকচুয়ালি অ্যাজ এ প্লেয়ার কিন্তু আমি যেহেতু সিলেটের প্লেয়ার ছিলাম, ড্রাফট থেকে নিয়েছে, সো এটাতে কিন্তু আমি হয়তো সিলেটের হয়ে খেলতাম। সো এটা নিয়ে আমার কোনো প্রেশার ছিল না, বিকজ এটা তো আমার কোনো অ্যাজ এ প্লেয়ার হিসেবে কোনো এখানে কোনো কাজ ছিল না, যেহেতু আমাদের এক্সপেকটেশন থেকে আসলে আপনাকে নিতে যে তাদের করে রোল প্লে করবে তাদের দলের হয়েছে সেই জিনিসটা আসলে হয়তো আমি চিটাগাংয়ে কিন্তু প্রথম 2 বছর কিন্তু এই টিমে খেলেছি, প্রথম বিপিএলে। তো তাদের আমার কাছে হয়তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তাদের হয়তো ছিল, বাট আমার অ্যাজ এ প্লেয়ার আমার তো কাজ হবে সবসময় পারফর্ম করাই, যে টিমে খেলি না কেন আমার বেস্টটা দেওয়া। সো আমি আমার বেস্টটা দিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাকে সাপোর্ট করছে বা আল্লাহর উসিলায় সব কিছু হয়েছে আমার। থ্যাংক ইউ।